হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে থাকুন আমি কি কি কাজ করি। তো অনেকে তো বলে আমার প্রতিবেশী বা আমার নিজের লোকেরা যে আমি নাকি কোনো কাজ করি না। তো আপনারা দেখতে থাকুন। তো এই সকালবেলা উঠে গেলাম, উঠেই মনে করেন কাপড় চোপড় ধুইতে গেলাম গা। তো আপনারা দেখতে থাকুন। তো যারা আমাকে বলেন যে আমি সারাদিন সংসারে কোনো কাজকর্ম করি না, তো আপুরা ভাইয়ারা দেখেন, আসলে আমার ভালোবাসার মানুষ কেউ বলে না। মানে যারা আমারে পছন্দ না করে তারা সব সময় তাদের একটাই থাকে যে কিভাবে মানুষের টোল করব বা তার কোনো বিরুদ্ধে কি বলবো। তো এটি হচ্ছে যারা ভালো মানুষ তারা কখনো কারো পিছনে লাগে না। যারা একটু অন্যরকমের মানুষ তারা লাগে। আসলে আমি তাদের বিষয়ে কিছু বলতে চাই না, কারণ একজনের আগোচরে কোনো কথা বলা মানে তার গীবাত করা। তো আমি চাই না কারো গীবাত করতে, কারণ পাপের বোঝা এমনি ভারী করতে চাই না। এমনি তো দুনিয়াতে কত পাপ করি। তো যাক, আপনারা দেখতে থাকেন আমি কি কি করতেছি। তো বলতে বলতে যাই হোক, মানে আজকে সকালে আপনাদের ভাইয়া বলছে যে সকালে ভাত খাবে। তো আপনার ভাই একটু সবজি আনতে গেছে, আমি এই ফাঁকে কাজগুলো করতেছি। আমার ছেলেটা আসলে স্কুলে চলে গেছে, তো আসবে 4টা বাজে। তো আমাদের ফ্যামিলিতে আমরা 4জন থাকি, আমার 2 বাচ্চা। ভিডিওতে তো দেখেন, আপনার ভাইয়াকেও দেখেন। তো আমরা মোট 4জন আমরা এখানে থাকি, ঠিক আছে, উপরে। তো এক সাইডে মনে করেন ছাদের, এটা তো আপনারা সবাই দেখেনি। এক সাইডে ছাদ রয়েছে, বাউন্ডারি করা, গেট ফুট লাগানো। আরেক সাইডে মনে করেন আমি আর কি 3টা রুম ওড়াইছি, তো ওইখানে আমার বাচ্চাদের নিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো এই ভালো থাকাটাই অনেকে মানে সহ্য করতে পারে না, মানে তাদের অনেক হিংসা লাগে। তো মানুষ আসলে মানে কেউ ভালো কেউ দেখতে পারে না। তো যে যেটা করুক না ভাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এটি নিয়ে তো কোনো কথা বলার কোনো দরকার নেই। তো যাক গিয়া ভাই, আপনারা বলেন, সমস্যা নেই। আমি আর আপনাদের বিষয়ে কখনো মিডিয়াতে কিছু বলবো না। আমি আসলে নাম প্রকাশ করা কারোই বলি নেই, কারো শত্রু হতে চাই না। তো যাক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। তবে কেউ যদি কিছু করে যদি নিজে স্বাবলম্বী হতে পারে, এটা তার একান্ত ব্যাপার। তো এইসব নিয়ে কথা না বলারে ভালো। আসলে জ্ঞানী মানুষের জ্ঞানী কথা। তো আর কি বলবো। তো দেখেন আমি কি করতেছি। আসলে আমার ছেলেটা স্কুলে যাওয়ার পরে রাতে যখন ঘুম থেকে উঠে সকালবেলা, তো এই রকম অবস্থা থাকে। আমি এইগুলো আর কি ও যাওয়ার পরে গুছগাছ করি। তো আমার ক্যামেরা ধরার কেউ ছিল না। তো আমার ছোট মেয়েটাকে তো ভিডিওতে আপনারা দেখেন, তো আমার মেয়েটা আর কি ক্যামেরা ধরে, মানে ওর অনেক শখ যে আমরা মানে ভিডিও বানাবো বা সেই অনেক সময় অনেক করে। তো বাচ্চা মানুষ, তো আমারও মানে মন চায় ভালো ভালো কোনো বিনোদন আপনাদেরকে দেই। আশা করি আপনাদের ভালো লাগবো। তারপরও দেখা গেছে আমি অনেক সময় গুছিয়ে কথা বলতে পারি না। কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয় আপনারা কিছুটা বুঝে নেবেন। আসলে আমার তৈরি করার কোনো অভ্যাস ছিল না, বা মানুষ ছোট থেকে তো বড় হয়, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। কারণ আমি তো কখনো এই ধরনের ভিডিও বা এইসব কোনো মিডিয়াতে আসি নাই। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন, যাতে আমি সুন্দর সুন্দর বিনোদন দিতে পারি, আপনাদের শিক্ষণীয় কিছু দিতে পারি। তো আপনারা আমার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ সবাই আমাকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসা আছে বলে আমি এতটুকু আসতে পেরেছি। আশা করি আগামীতেও থাকবেন। তো আমার ছেলের ঘরটা পরিষ্কার করে আমি ময়লাগুলো নিয়ে বের হচ্ছি। আসলে আমাদের এইখানে ছাদটা তো দেখেনি কীরকম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো।